দেশের পূর্বাঞ্চলের অন্যতম বিশেষায়িত হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া যক্ষ্মা পৃথকীকরণ হাসপাতালে চিকিৎসা নেয়ার পূর্বে শহরের মেটায় অবস্থিত বক্ষব্যাধি ক্লিনিক থেকে পরীক্ষা নিরীক্ষা করে যক্ষ্মার উপস্থিতি নিশ্চিত হতে হয়। তবে অধিকাংশ সময়ই থাকে না এক্সরে ফিল্ম। ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি ক্লিনিকের সামনে থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এক্সরে ফিল্ম না থাকার আসলে যক্ষ্মাটা নির্ণয় কিভাবে হয়, কিংবা পরবর্তী চিকিৎসার যেই আসলে পদ্ধতি সেটাই বা কিভাবে হয়, এ বিষয়ে চিকিৎসক বা কর্তৃপক্ষের থেকে কি জানতে পেরেছেন আমাদের জানাবেন। ধন্যবাদ সুজানা। আপনি যেমনটি বলছেন, এই যে ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় এই যে বক্ষবিধি ক্লিনিকটি অবস্থিত এবং এই ক্লিনিকে প্রতিদিন 2 থেকে 250 রোগী কিন্তু আসছে এবং সম্পূর্ণ বিনামূল্যে যক্ষ্মা হয়েছে কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কিন্তু এখানে আসে। এবং অনেকেই কিন্তু অন্যান্য যে রোগ, বিশেষ করে ফুসফুসের যে যদি কোনো জটিলতা থাকে সেই চিকিৎসাটিও কিন্তু এখানে করা হচ্ছে। এখানে আরেকটি বিষয় বলে রাখি যে এই যে যক্ষ্মার এখানে যে পৃথকীকরণ একটি হাসপাতাল আছে, এখানে কিন্তু প্রথমে পরীক্ষা নিরীক্ষা করা হয়। এখানে কিন্তু সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে, সেখানে এই এক্সরে মেশিন কিন্তু অনেক দিন যাবৎ নষ্ট আছে, ফিল্ম নাই এবং এক্সরে মেশিন না থাকার কারণে এখানে কিন্তু একটি বেসরকারি সংস্থায় গিয়ে এখানে এক্সরে করতে হচ্ছে এবং এখানে কফ সহ যে যক্ষ্মা হয়েছে কিনা এই বিষয়টি কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়ার পর যারা একটু গুরুতর যক্ষ্মা বলে চিহ্নিত হয় তাদেরকে কিন্তু পাঠানো হয় বক্ষবিধি হাসপাতাল বা যক্ষ্মা পৃথকীকরণ হাসপাতালে। এখানকার যে পরিবেশটি রয়েছে একেবারেই নদীর পাশে হওয়ার কারণে এখানে কিন্তু ময়লা আবর্জনার স্তূপের কারণে এখানে দুর্গন্ধ থাকে এবং এতে রোগীদের এবং ডাক্তারদের কিন্তু সমস্যা হচ্ছে বলে আমরা এখানে জানতে পেরেছি। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে যারা প্রায় 2 থেকে 250 রোগী প্রতিদিন চিকিৎসা নিতে আসে, তারা কিন্তু একেবারেই বিনামূল্যে চিকিৎসা নিতে পারে, বিনামূল্যে পরীক্ষা করতে পারে। তো এখানকার রোগীরা অভিযোগ করেছেন যে এখানকার যে এক্সরে মেশিনটি রয়েছে, এই এক্সরে মেশিনটি যেন অবিলম্বে সচল করা হয়। তারা কিন্তু এই দাবিটি জানিয়েছেন। সুজানা, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া বক্ষবিধি ক্লিনিক থেকে সর্বশেষ।